হয় সেরকম জানি হয়, হ্যাঁ। কারণ আপনারা যদি ক্যাডার না হন তাহলে আমি বেশি কষ্ট পেয়ে যাব। ওকে, আসেন। ডিগ্রি। ডিগ্রি কি জিনিস? অ্যাডজেক্টিভ ব্যবহার করে যে কম্প্যারিজনটা হয়, অ্যাডজেক্টিভ ব্যবহার করে যে কম্প্যারিজনটা হয় সেটাই হচ্ছে ডিগ্রি, যে কম্প্যারিজনটা। সো ডিগ্রিটা তিন টাইপের হয়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা কখন? যখন দুইটা বস্তু বা একাধিক বস্তু একই রকম বুঝায়, একই রকম বুঝায়, তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। যেমন ধরেন একটা এক্সাম্পল লিখি, যে হিজ এইজ ইজ, এইজ দিয়ে লেখা যাবে না, না? এভাবে লেখা যাবে, হি ইজ অ্যাজ এইজড অ্যাজ মাইন। এভাবে হতে পারে, হ্যাঁ। সাউন্ড কি ক্লিয়ার আপনাদের কাছে? সাউন্ড কম মনে হচ্ছে কারো? আমার সাইডে ভলিউম ফুল দেয়া। কম মনে হচ্ছে না? দাঁড়ান একটুখানি, আমি তাহলে আবার দেখতেছি সাউন্ড কম কেন। সাউন্ড, আচ্ছা, সাউন্ড দেখেন তো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? যাদের কম মনে হয়েছিল এখন ঠিক আছে? আচ্ছা, এই সেন্টেন্সটা হি ইজ অ্যাজ এইজড অ্যাজ মাইন, এই সেন্টেন্সটা কিন্তু ভুল হইছে। হি ইজ অ্যাজ এইজড অ্যাজ মাইন হওয়ার সুযোগ নাই। মানে মাইন মানে কি? মাই প্লাস সামথিং ছিল, মাই প্লাস সামথিং। বাট এখানে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল হি। তাহলে এখানে অবজেক্টও আসবে যখন এরকম কম্প্যারিজন হবে, ঠিক সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ আই। হি ইজ অ্যাজ এইজড অ্যাজ আই, এটা হচ্ছে গিয়ে কারেক্ট সেন্টেন্স। এখানে হি ইজ অ্যাজ এইজড অ্যাজ মি যদি আপনি লেখেন, সেটা কিন্তু মানে কি বলে, রিটেন কমিউনিকেশনে এটা ভুল হবে। স্লাইড দেখা যাচ্ছে না এখন আবার। দেখেন তো, এখন দেখা যাচ্ছে? এখন ঠিক আছে? ওকে। সো এখানে এই সেন্টেন্সটা নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে মাইন লেখা ছিল, এখানে মাইনও ভুল, মিও ভুল। কারেক্টটা কি? সাবজেক্ট যেটা থাকবে সেটা যে প্রোনাউনে, অবজেক্টটাও ঠিক একই প্রোনাউনে হতে হবে। সো যেহেতু হিটা সাবজেক্ট প্রোনাউন ছিল, অবজেক্টটাও কিন্তু আই হবে। প্রিভিয়াসলি অনেকে মি শিখে আসতে পারেন, বাট সেটা ভুল। ওকে, নেক্সট। কম্পারেটিভ ডিগ্রি। যখন দুইয়ের মধ্যে দুই দুই ব্যক্তি বা বস্তু ডিসিমিলার বোঝানো হয়। ডিসিমিলার অর্থাৎ কেউ বেশি কেউ কম, এরকম যখন বোঝানো হয়, তখন হচ্ছে গিয়ে কম্পারেটিভ ডিগ্রি হয়। যেমন কি হতে পারে? কি যে হিজ লাইফস্টাইল ইজ কস্টলিয়ার দেন। এখানে কি হবে বলেন তো? আই হবে, মি হবে, নাকি মাইন হবে? হিজ লাইফ ইজ কস্টলিয়ার দেন আই, মি অর মাইন? কি বলছি? আগেরটাই বলছি যে সাবজেক্ট যা হবে, ইজ এর আগে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে সাবজেক্ট। তাহলে হিজ লাইফস্টাইল ইজ কস্টলিয়ার দেন কি হওয়ার কথা? মাই লাইফস্টাইল, মাই লাইফস্টাইল। এখন মাই লাইফস্টাইল লিখলে কি রিপিটিটিভ হয়ে যাচ্ছে? এটা না লিখে আমি লিখতে পারি কি? কি লিখতে পারি?
মাইন। ওকে, ক্লিয়ার এটা? লাস্ট হচ্ছে সুপারলেটিভ, যখন সর্বশ্রেষ্ঠ বা সর্বনিকৃষ্ট বুঝায়। সর্বনিকৃষ্ট বুঝায়। যেমন কি হতে পারে? হি ইজ দ্য ওর্স্ট অফ দ্য কমিউনিটি। হি ইজ দ্য ওর্স্ট অফ দ্য কমিউনিটি। সো তিনটার বেসিক আইডিয়া আমরা পেলাম কি? ওকে, সামনে আগাই। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কি বললাম? যে দুইয়ের ভেতরে কম্প্যারিজন হবে। দুইয়ের ভেতরে যখন কম্প্যারিজন হবে তখন সেটা হচ্ছে সমান বোঝাতে গেলে, সমান বোঝালে। এখন এক্ষেত্রে দুইটা জিনিস বসে, এক হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ বসে, আর হচ্ছে সো ডট ডট অ্যাজ বসে। অ্যাজ ডট ডট অ্যাজ হচ্ছে গিয়ে নেগেটিভ পজিটিভ দুইটা বুঝাইতে গেলেই অ্যাজ ডট ডট অ্যাজ বুঝতে পারে, কিন্তু সো ডট ডট অ্যাজ শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে বসে। কিরকম? হি, হিজ, ধরেন হিজ বাইক ইজ নট সো গুড লুকিং অ্যাজ মাইন। এই সেন্টেন্সটা দেখেন, যেহেতু নট আসছে একটা নেগেটিভ সেন্টেন্স, আমি সো ডট ডট অ্যাজ ব্যবহার করলাম। নট নেসেসারি যে এখানে আমার সো ডট ডট অ্যাজই ব্যবহার করতে হবে। আমি চাইলে অ্যাজ ডট ডট অ্যাজও ব্যবহার করতে পারতাম। বাট হিজ বাইক ইজ অ্যাজ গুড লুকিং অ্যাজ মাইন। এই সেন্টেন্সে আমি অ্যাজই ব্যবহার করতে পারবো। এখানে যদি আমি কোনোভাবে সো ব্যবহার করি তাহলে এটা ভুল হবে। কথাটা ক্লিয়ার? সামনে আগাচ্ছি। কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি আসবে? একটা মাস্ট মানে কম্পোনেন্ট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে দেন আসে সচরাচর। অর্থাৎ 90% কেসেই আমরা দেখব টেনটা আসে। সো অ্যাজ এর ব্যাপারটা হচ্ছে অধিকারী, অ্যাজ ডট ডট অ্যাজ এটা নেগেটিভ পজিটিভ বোথ কেসের সেন্টেন্সে আপনি ব্যবহার করতে পারবেন, বাট সো ডট ডট অ্যাজ শুধু নেগেটিভ কেসে। সো এখানে যখন আমি নট ব্যবহার করলাম সেন্টেন্সে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এখানে আপনি অ্যাজ ডট ডট অ্যাজও ব্যবহার করতে পারবেন যেহেতু নেগেটিভ হতে পারে, সো ডট ডট অ্যাজও ব্যবহার করতে পারবেন এখানে এখানে। কিন্তু যখন আমি হিজ বাইক ইজ সো গুড লুকিং অ্যাজ মাইন, এটা কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য বা পজিটিভ সেন্টেন্সের জন্য আমি কিন্তু শুধু অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করতে পারবো। সো ডট ডট অ্যাজ যদি ব্যবহার করি আমি, তাহলে এটা ভুল হয়ে যাবে। অধিকার ক্লিয়ার আপনি? তার বাইকটা আমার বাইকের মতোই দেখতে সুন্দর। কম্পারেটিভ ডিগ্রির জন্য ইউজুয়ালি হচ্ছে দেন আসে। সো আমি একটা কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল লিখি, যে ধরেন ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এই সেন্টেন্সে কম্পারেটিভে দুইটা জায়গায় পরিবর্তন আসে। এক হচ্ছে গিয়ে বিগ, যেটা ছিল অ্যাডজেক্টিভ ফর্ম, সেটাকে আমি বিগার করছি। কেন করছি? এখানে দুইটা এন্টিটি আছে, দুইটা এন্টিটি যাদের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। একটা হচ্ছে ঢাকা, আরেকটা হচ্ছে অল আদার সিটি। অর্থাৎ পৃথিবীর সম্পূর্ণ সিটিগুলা, সব সিটিগুলা একটা বাটখারার এক প্রান্তে, আরেক প্রান্তে হচ্ছে ঢাকা।
দুইটার কম্প্যারিজন যখন হচ্ছে, এরকম কম্পারেটিভে আমি কি আনছি, কম্পারেটিভ ফর্ম আনছি বিগার, এবং দ্যানটা ইউজুয়ালি বসে, নট নেসেসারিলি সব জায়গায় বসে, বাট ইউজুয়ালি দ্যাট বসে। এবং এ ধরনের কেসে এই ফ্রেজটা আসে এনি আদার সিটি, আরেকটা আসে মোস্ট আদার সিটিজ। সেটা কখন আসে আমরা সামনে গেলে দেখবো। নেক্সট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে এটা কি হতো, এই সেন্টেন্সটাই, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভেতরে সর্ববৃহৎ সিটি হচ্ছে ঢাকা। যদি এরকম একটা সেন্টেন্স আমি লিখি, তখন সবার সাথে যেহেতু কম্প্যারিজন হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে বিগেস্ট বা এরকম কিছু। খেয়াল করবেন এখানে সবসময় হচ্ছে গিয়ে তাটা বসে কোথায় বসে, অ্যাডজেক্টিভের ঠিক আগে বসে, এবং লাস্টের দিকে হচ্ছে ইন, অফ, এগুলো দিয়ে একটা ফ্রেজ চলে আসে। ঠিক আছে, ওকে। এখানে বলছে সাধারণত এক সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়, ইয়ার যুক্ত হয়। যেমন বিগ, এক সিলেবালের একটা ওয়ার্ড, বিগ, একসাথে উচ্চারণ করতেছি, এটার সাথে কম্পারেটিভ কি হয়ে যাচ্ছে, বিগার হয়ে যাচ্ছে। কিন্তু বিউটিফুল, বিউটিফুল কয় সিলেবল, বিউ, টি, ফুল, তিন সিলেবল। এটাকে যখন আমি কম্পারেটিভ করি তখন কি হয়ে যায়, মোর বিউটিফুল। এবং এ ধরনের কম্পারেটিভের পরে দেন বসে বলছে, যেটা আমি অলরেডি বলে ফেলছি। এটা কি হবে বলতে আখি কি বুঝাইছেন, আমি বুঝি নাই আপনার কোশ্চেনটা। আপনি কি বলতে চাচ্ছেন যে এটা একটা পজিটিভ সেন্টেন্স হবে কিনা সেটা জানতে চাচ্ছেন? তাহলে অ্যান্সারটা হচ্ছে ইয়েস, এটা একটা পজিটিভ সেন্টেন্স। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন এটা কারেক্ট আছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে এরপরে প্রোনাউনের হচ্ছে গিয়ে নমিনেটিভ ফর্ম বসবে, অর্থাৎ সাবজেক্ট ফর্ম বসবে। এটাও আমি অলরেডি দেখায় দিছি যে সাবজেক্টটা যেরকম হবে, যেমন হি ইজ কি ছিল, অ্যাজ মাচ রেসপন্সিবল অ্যাজ আই, বা আই এম। এমটা লিখি না আমরা, নর্মালি আই লিখে দেই। সো এখানে শেষে আমি আই কেন ব্যবহার করছি, কেন মি ব্যবহার করি নাই, কারণ এখানে দুইটা আলাদা আলাদা এন্টিটির ভেতরে একটা কম্প্যারিজন থাকে ডিগ্রিতে। এখানে সাবজেক্টের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে সাবজেক্টই আসবে। এটাকে প্যারালালিজমের একটা রুলস বলে, হ্যাঁ। যে যার সাথে যায় তার সাথেই তার কম্প্যারিজনটা হবে সব সময়। কম্পারেটিভের সময় দুটি নাউনের প্রথমটিতে পজিটিভ থাকলে দ্বিতীয়টিও পজিটিভ হয়। এটা অলরেডি বলছি, যেমন মাই কার ইজ স্মলার দ্যান হিজ। এখানে হিজ কার হবে, কিন্তু হিজ লিখলেই হয়ে যাচ্ছে। সো দুইটা সেম ফরমেশনে আসবে, এটাও প্যারালালিজমের একটা রুলস, প্যারালালিজমের একটা রুলস, ঠিক আছে। ওকে, কম্পারেটিভের পূর্বে দা আসে না, ইউজুয়ালি আমরা দেখছি সুপারলেটিভেই দা আসে। কিন্তু কম্পারেটিভেও দা আসতে পারে, কখন আসতে পারে, অফ দা টু, এই ফ্রেজটা যদি আসে কম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে দা আসতে পারে। যেমন হি ইজ দা এল্ডার অফ দা টু সিবলিংস। দুই ভাই বোনের ভেতরে সে বড়। অফ দা টু এই ফ্রেজটা আসার জন্য এখানে এল্ডারের আগে দা বসতে পারছে। এবং এই ক্ষেত্রে মনে রাখবেন যে অফ দা টু সম্পূর্ণটা থাকতে হবে, শুধু টু থাকলে হবে না, অফ দা টু এই সম্পূর্ণ জিনিসটা থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা সামনে গেলে দেখবেন ওল্ডার ভার্সেস এল্ডার, দুইটার পার্থক্য কি। সো এটাও এখানেই পড়ায় যাচ্ছি। এল্ডার হচ্ছে একই ফ্যামিলির ক্ষেত্রে বোঝানো যায়, একই ফ্যামিলির ক্ষেত্রে। যেমন ধরেন আপনি এবং আপনার ব্লাড ব্রাদার, এদের ভেতরে কম্প্যারিজনের ক্ষেত্রে এল্ডার আসে। অন্যদিকে ধরেন আমি এবং আপনি, আমরাও তো ভাই বোন, আমাদের ভেতরে কম্প্যারিজনের ক্ষেত্রে ওল্ডার আসবে। ওকে, নেক্সট হচ্ছে আহ সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। আমি একটা সেন্টেন্স লিখি, দ্য মোর
you read, the more you learn। এইখানে দুইটা প্যারালালিজম ফর্মে আসছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে কি বলছে যে আহ, সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস বোঝাতে। এই এখানে আমি যেটা বুঝাইছি এটাই, এটা একটা পারফেক্ট এক্সাম্পল এটার। কিন্তু এটা কিন্তু বেসিক্যালি প্যারালালিজমের রুলস। প্যারালালিজমের কিরকম? দ্য মোর ইউ রিড, আপনি যত পড়বেন আপনি তত জানবেন। ঠিক আছে? এখানে যেমন শুরুতে দা ছিল, কমায়ের পরবর্তী ফেজেরও শুরুতে দা ছিল, এখানে মোর ছিল, এখানেও মোর আছে, এখানে ইউ ছিল, এখানেও ইউ ছিল, এখানে ভার্ব ছিল, এখানেও ভার্ব। এই যে কম্প্যারিজনের যে সিস্টেমটা, এটাকেই বলে প্যারালাল কম্পারেটিভ। এবং এক্ষেত্রে হচ্ছে দুইটা ঠিক একই রকম হয়। দুইয়ের মধ্যে দা আসে কখন আসে? ওই যে অফ দা থাকলে বলছি যেটা, ক্রমান্বয়ের হ্রাস বৃদ্ধিতে কম্পারেটিভ ডিগ্রিতে এন্ড দ্বারা যুক্ত করে দুইবার ব্যবহার করা যেতে পারে। যেমন হি ইজ গেটিং ওল্ডার অ্যান্ড ওল্ডার, এরকম কেসে এন্ড বসে, দুইটা হচ্ছে কম্পারেটিভ বসতে পারে। প্রেফার এবং প্রেফারেবল দুইটার পার্থক্য কি? আমি দুইটা এক্সাম্পল লিখি, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আই প্রেফার ডেথ টু ডিসঅনার। আরেকটা হচ্ছে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। কি বলছে? প্রেফার প্রেফারেবলের পরে একটা মাত্র ভার্ব আসলে উহার ইনফিনিটিভ হবে। দেখেন, আই প্রেফার ডেথ টু ডিসঅনার, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ভার্ব আসে নাই, কিন্তু এই ডেথ টু, এই জিনিসটা হচ্ছে গিয়ে এখানে ডেথের সাথে এখানে টু আসছে। ঠিক আছে? আবার বলছে প্রেফারেবলও যদি বসে, প্রেফারের পর দুইটা ভার্ব যদি আসে সেক্ষেত্রেও মাঝে কি আসতেছে? টু আসতেছে। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটায় ধরেন আই প্রেফার ডেথ, এখানে ডেথটারে আপনি কোন পার্টস অফ স্পিচ বলবেন বলেন তো? আই প্রেফার ডেথ একটা সেন্টেন্স আছে, এখানে ডেথটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বলেন তো? তাড়াতাড়ি অ্যান্সার করবেন। এটা কিন্তু নাউন। ভেরি গুড, আপনারা যারা অ্যান্সার করেছেন সবার অ্যান্সার হয়েছে। এখানে আবার এই রুলস দেখে আপনার যাতে না মনে হয় যে এটা কিন্তু ভার্ব, এখানে ভার্বের ব্যাপার ছিল না। তো যাই হোক, সহজভাবে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে গিয়ে প্রেফার বা প্রেফারেবল দুইটা কেসেই হচ্ছে গিয়ে টু আসে। ঠিক আছে? নেক্সট, পজিটিভ ডিগ্রির পূর্বে ভেরি এবং কম্পারেটিভের ক্ষেত্রে মাচ আসে। দা কোয়েশ্চেন ইজ ভেরি ইজি, দা কোয়েশ্চেন ইজ মাচ ইজিয়ার। ল্যাটিন কম্পারেটিভ অর্থাৎ সিনিয়র জুনিয়র ইনফেরিয়র সুপেরিয়র প্রায়র আল্টেরিয়র পোস্টেরিয়র, এদের সাথে কিন্তু দেন বসে না, টু বসে। যেটা বলছি যে কম্পারেটিভের 90% কেসে হচ্ছে দেন বসে, 10% বা তারও কম যেটা সেটাই টু বসে। যেমন হি ইজ সিনিয়র টু মি, এখানে কিন্তু দেন মি বসার কোনো সুযোগ নাই। আমাকে একটা মিনিট ব্রেক দিবেন।
ওকে, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখানে কিন্তু শাহিন একটা ভালো পয়েন্ট ধরছেন, যে টু এর পরে এখানে কিন্তু মি বসে। এটা দেনের থেকে ডিফারেন্ট। দেনের ক্ষেত্রে কিন্তু এখানে আই আসতো, টু বসলে তখন কিন্তু এখানে অবজেক্ট ফর্ম আসে আবার। খেয়াল করেন, এখানে হি এর সাথে ইউজুয়ালি দেন আসলে কিন্তু আই আসতো, হোয়ার টু আসলে তখন কিন্তু অবজেক্ট ফর্ম বসে। এটা কি জন্য? টু এর পরে সবসময় অবজেক্ট ফর্ম আসে। ফাতেমা এটা কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে। ওকে, কোন বাক্যে কি বলছে, নেক্সট ওয়ান, কোন বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ ও কম্পারেটিভ উভয়ই থাকলে প্রথমে অ্যাজ ডট ডট অ্যাজ এবং পরে কম্পারেটিভ বসে। আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে এটা ক্লিয়ার হবে। হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ, ইফ নট, কি বলবো, ইফ নট, পরিশ্রমী ইংলিশ কি, আর্ডুয়াস। আর্ডুয়াস হবে না, মোর আর্ডুয়াস হবে। না, সেটাও তো আসবে না। হ্যান্ডসামের সাথে কি আসবে? হ্যান্ডসামের কম্পারেটিভ ফর্ম কি হবে? মোর হ্যান্ডসাম। মোর হ্যান্ডসাম, হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ, ইফ নট মোর হ্যান্ডসাম দেন এনি আদার বয় ইন দা রিজিয়ন। দেখেন, এখানে একই সেন্টেন্সের ভেতরে বলছে, প্রথমে বলছে কি, যে সে এই রিজিয়নের অন্যরা যতটুকু হ্যান্ডসাম ঠিক ততটুকুই হ্যান্ডসাম, অথবা তাদের তুলনায় সে বেশি হ্যান্ডসাম, যদি আমি একদম আক্ষরিক অনুবাদ করি। আর সহজভাবে বললে জিনিসটা কি, সে এই এলাকায় অন্য যে কোনো জনার তুলনায় অনেক বেশি হ্যান্ডসাম। সো এরকম যখন কম্প্যারিজন আসবে তখন প্রথমে হচ্ছে পজিটিভ কম্পারেটিভ এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে কি হবে, কম্পারেটিভ ফর্মটা আসবে। ক্লিয়ার? ওয়ান অফ এর পরে অলওয়েজ প্লুরাল হয়। হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দা ক্লাস। খেয়াল করেন, আমি কিন্তু এখানে আর বয় লিখি নাই, বয়েজ লিখছি। বয়েজ, হ্যাঁ। পারফেক্ট, সুপ্রিম, ফলস, কমপ্লিট, ইউনিক, এগুলা এমনিতেই সুপারলেটিভ। এদের সাথে আর মোস্ট বা অন্য কোনো কোয়ালিফায়ার লাগে না। যেমন কি হতে পারে, দিস ইজ পারফেক্ট, এ জায়গায় এর সাথে আর কি কোনো ধরনের, ধরেন কি বলে, মোস্ট পারফেক্ট বা এরকম কিছু হওয়ার কি কোনো সুযোগ আছে? বা দিস ইজ আ ইউনিক কেস। ঠিক আছে। ওকে, নেক্সট, ওল্ডার, এল্ডার, ওল্ডেস্ট, এল্ডেস্ট অলরেডি পড়িয়েছি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এটাও মাত্র পড়িয়েছি। পোল কোশ্চেন দিচ্ছি, অ্যান্সার করে দিবেন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? 3, 2, 1। ওকে, পোলটা ক্লোজ করে দিচ্ছি। 66% কারেক্ট অ্যান্সার করছেন, 66%। ভাই, আমি একটা স্লাইড আগে আপনাদের এইখানে বলছি যে এই পারফেক্ট, সুপ্রিম, ফলস, এখানে কি দিস ইজ দা মোস্ট পারফেক্ট এরকম কিছু লিখছি, বা দিস ইজ দা মোস্ট ইউনিক কেস এরকম কিছু লিখছি? এগুলা নিজেরাই হচ্ছে সুপারলেটিভ। এদের সাথে তো এইখানে যে মোস্ট লিখছে আসার সুযোগ নাই, মোস্ট লিখছে আসার সুযোগ নাই, ভেরি লিখছে আসার সুযোগ নাই, এখানে যেটা আছে সেটাই আসার সুযোগ আছে।
এখানে ভেরি লিখছে বা মোস্ট লিখছে, এগুলো তো আসার কোনো সুযোগ নেই। তাহলে আমি এটা কেন ব্যবহার করব? ওকে। ওকে, এখানে কিছু চেঞ্জ অফ ডিগ্রিজ এর এক্সাম্পল আছে। এগুলা রুলস বেসড পড়াশোনা। ধরেন আমি প্রথমটা লিখি, সুপারলেটিভ টু কম্পারেটিভ কি হতে পারে? আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, ইন দা ক্লাস। এটার কম্পারেটিভ ফর্ম কি হবে? প্রথম সাবজেক্ট আসবে, হি এর সাথে কি আসবে? হি আসলো, ভার্ব আসবে, ইজ আসলো, সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম। তার মানে কি আসবে? বেস্ট এর কম্পারেটিভ কি? বেটার। হি ইজ বেটার, এরপরে কি আসবে? দেন এনি আদার। লিখলাম দেন এনি আদার। তাহলে এরপরে কি আসবে? যা ছিল তাই। এখানে কি ছিল বেস্টের পরে? বয় ইন দা ক্লাস, তাহলে দেন এনি আদার বয় ইন দা ক্লাস। ওকে, নেক্সট ওয়ান, হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দা ক্লাস, ইন দা ক্লাস লিখলাম না আর। এটাও বলছে কি, প্রথম সাবজেক্ট আসলো হি, এরপরে ভার্ব আসলো ইজ, সুপারলেটিভ এর কম্পারেটিভ, তার মানে কি? হি ইজ বেটার আসলো। এই যে দেখেন, যেটা বলছিলাম মোস্ট আদার আসে কখন আসে? ওয়ান অফ থাকলে তখন মোস্ট আদার আসে। যেমন হি ইজ বেটার দেন মোস্ট আদার, এরপরে যা ছিল তাই। এখন এখান থেকে আমরা এটার পজিটিভ ফর্মটাও শিখে যেতে পারি। যেমন যখন হচ্ছে গিয়ে সুপারলেটিভ এবং কম্পারেটিভ থাকে, অর্থাৎ ওয়ান অফ দা থাকে না বা মোস্ট আদার থাকে না, তখন পজিটিভের ক্ষেত্রে আসে নো আদার। অর্থাৎ এখানে আসতো কি, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, এটা হচ্ছে এখানে আসতো। দেন অল আদার আসতে পারে, যেমন আমি ওই যে ঢাকার একটা লিখছিলাম না, ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটি, এরকম যদি লেখেন তখন ওরকমের আসবে। অন্যদিকে ওয়ান অফ যখন থাকবে তখন কি আসবে? ভেরি ফিউ, ভেরি ফিউ কি হবে? বয়েজ ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ, হি হবে না হিম হবে? বলেন তো। একজন ডাউট দিছে তাসরিমা, যে এখানে কি হি কারেক্ট নাকি হিম কারেক্ট? ভেরি গুড। দেন যেহেতু আছে, তাহলে এখানে কি হবে? আরো একটা জায়গায় এই সেন্টেন্সটায় ভুল আছে। অধিকারী এটা বলছে, অন্যরা কেউ বলতে পারেন কিনা দেখেন। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখনো পড়ি নাই, এজন্য সবাই হয়তোবা এটা ধরতে পারতেছেন না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ি নাই, এখানে দেখেন তো, ভেরি ফিউ বয়েজ আছে, বয়েজ, তাহলে কি এখানে ইজ আসবে নাকি আর আসবে? ভেরি ফিউ বয়েজ ছিল, আর আসবে। ওকে, ক্লিয়ার? সো এই দুইটা রুলস এখান থেকে আমরা দেখে ফেললাম। তাহলে এইখানে নো আদারের ক্ষেত্রে কি হবে এটা আমরা শিখে ফেলছি। এখানে কি বলছে? অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। আমি একটা এক্সাম্পল লিখি, আপনারাই করেন। হি ইজ অ্যাজ গুড
অ্যাজ হিজ ব্রাদার, এটার কম্পারেটিভ করব। তাহলে বলছে কি, প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট অর্থাৎ হিজ ব্রাদার এটা আসবে শুরুতে, হিজ ব্রাদার। এরপরে আসবে কি ভার্ব, তাহলে ভার্ব কি ইজ, হিজ ব্রাদার ইজ। এরপরে কি আসবে, নট, নট আসলো। এরপরে কি আসবে, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ কি হবে, বেটার। এরপরে আসবে দেন, এরপরে আসবে হি। দেখেন তো রুলস ফলো করে এটা হয়েছে কিনা। আখিরটা পুরাটাই ঠিক ছিল, লাস্টে দেন হিমের জায়গায় হি হবে আপু। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্টে আপনি করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না। তাহলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আমরা যেটা আগে দেখছিলাম, আদার কখন আসে, আদারের পরের অংশ কখন আসে, কম্পারেটিভটা কি হতো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এটারই তো সুপারলেটিভ আমরা প্রিভিয়াসলি করছি। ঠিক আছে, এখানে বলছে আদারের পর প্লুরাল নাউন থাকলে তখন কিন্তু সুপারলেটিভে আবার অফ অল হয়। আমি একটা এক্সাম্পল লিখি, হি ইজ টলার দেন অফ অল বয়েজ, এটার সুপারলেটিভ কি হবে, বা হি ইজ টলার দেন অফ লাগে না এখানে, অল বয়েজ, হি ইজ টলার দেন অল বয়েজ। ঠিক আছে, প্লুরাল করে দিলাম, তাহলে এটার সুপারলেটিভটা কি হবে, হি ইজ, কি হবে, ফার্স্ট লেখেন, অ্যান্সার করেন তো এটা। দেখেন কখন হচ্ছে গিয়ে ওয়ান অফ দা আসে, ওয়ান অফ দা আসার জন্য আপনার মোস্ট আদার এই ফ্রেজটা লাগে, এখানে মোস্ট আদার ছিল না, তার মানে এটা আসার সুযোগ নাই। ঠিক আছে, হি ইজ টলেস্ট লিখছেন অনেকে, টলেস্টের আগে একটা দা লাগবে, হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ। ঠিক আছে, হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ। ভাইয়া প্লুরাল আছে বইলেই তো, এখানে প্লুরাল আছে বইলেই তো আপনার দেখা গেছে যে এখানে আমি অফ অল ব্যবহার করতেছি। বাট প্লুরাল থাকার মানেই যে মোস্ট আদার আসবে তা না তো, মোস্ট আদার আসার জন্য ওয়ান অফ দা এই ফ্রেজটা থাকা জরুরি। কথা ক্লিয়ার, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা রুলস, এখানে বলছে প্লুরাল আছে কিনা, হি ইজ টলার দেন অল আদার বয়েজ, ধরেন এরকম আছে। ঠিক আছে, হ্যাঁ আপনি ফলো করবেন ওয়ান অফ আছে কিনা, যদি ওয়ান অফ থাকে তাহলেই কেবলমাত্র আপনি মোস্ট আদার ফ্রেজটা ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন মোস্ট আদার কখন আসে, কম্পারেটিভে। ধরেন আমি একটা এক্সাম্পল লিখি, ই দিয়ে কি বলে, মোস্ট আদার কি লিখছিলাম, ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই যখনই আপনি মোস্ট আদার কথাটা দেখবেন তখনই আপনি ব্যবহার করতে পারবেন ওয়ান অফ দা। তার মানে এটা হবে ঢাকা ইজ ওয়ান অফ দি বিগেস্ট সিরিজ। এরপরে কি হবে বলেন তো, ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ ইন দা ওয়ার্ল্ড, যা ছিল হুবহু তাই আসবে।
এখন এটারই যদি আমি কি বলে পজিটিভ করতাম তাহলে কি হতো? ভেরি ফিউ সিটিজ ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। অর্থাৎ সিম্পলি আপনি মনে রাখবেন, দেখছেন আবার এখানে ভুল হচ্ছে, থ্যাংক ইউ, আর হবে। এ জায়গাটায় আমি কিন্তু বারবার লিখতে গিয়ে ইজ আর আরে তালগোল পাকাচ্ছি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আর হবে, ঠিক আছে। ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। সো আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান অফ দি এর সাথে ইন্টার রিলেশন হচ্ছে কার? মোস্ট আদারের। আর মোস্ট আদার বা ওয়ান অফ দি এর সাথে ইন্টার রিলেশন হচ্ছে ভেরি ফিউ এর। আরেকটা জায়গায় ভুল হয়, সেটা কি? এখানে ভার্ব আসে ইজ বা সিঙ্গুলার ইজ, এখানে প্লুরাল হয়ে যাচ্ছে। কেন প্লুরাল হয়ে যাচ্ছে? কারণ এখানে সিডিজ প্লুরাল চলে আসতেছে, দ্যাটস ওয়াই এখানে প্লুরাল চলে আসতেছে। নো আদারের যেটা, এটা তো অলরেডি আমরা করছি, একটা প্র্যাকটিস দিই আপনাদের। পজিটিভ থেকে সুপারলেটিভ, তাহলে নো আদার ম্যান ইন দা কমিউনিটি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিম। এটার সুপারলেটিভ করবেন। হি ইজ দি wisest man in the community। এখানে যদি আপনি ম্যানটা বাদ দেন তাহলেও কিন্তু একটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ভেরি ফিউ দিয়ে অলরেডি আমরা প্র্যাকটিস করে ফেলছি, সো এটার লাগতেছে না। এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, আমরা দেখি তো। চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম, কি বলছে? কম্পারেটিভ ফর্ম, তার মানে কি লাগবে? কম্পারেটিভ ফর্মে কি লাগে? কম্পারেটিভ ফর্মে ইউজুয়ালি দেন লাগে। তাহলে দেখি তো, দেন আছে কোথায়? এখানে অ্যাজ ডট ডট অ্যাজ, এটা হবে না। ওয়ান অফ দা আছে, হবে না। দেন আছে, এটা বিবেচনায় রাখলাম। লাস্টেরটায় দেন নাই, তাহলে কোনটা হয়ে যাচ্ছে? সি হয়ে যাচ্ছে। Next, select the correct comparative form of the sentence. A string of pearls was not so bright as her teeth. আবার কি সেই comparative? তাহলে দেন আছে কোথায়? এটাই আছে। 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 তার মানে আমার চারটাই বিবেচনা করতে হচ্ছে। এখন হচ্ছে গিয়ে নট সো যখন আসে তখন আমরা কি দেখছিলাম? তখন আমরা দেখছিলাম যে যেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট সেটা শুরুতে চলে আসে। অর্থাৎ হার্টবিটটা শুরুতে আসার কথা। হার্টবিট শুরুতে আছে এতে, বিতে, সিতে নাই, এটা বাদ, ডিতে নাই, এটা বাদ। তার মানে এ আর বি এর একটা অ্যান্সার হবে। এতে বলছে হার টিথ ওয়াজ মোর ব্রাইটার, মোরও বলছে ব্রাইটারও বলছে, এটা হওয়া সম্ভব? বিতে বলছে ব্রাইটার, তার মানে এ নাম্বার কম্পারেটিভে ভুল আছে, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান, উই ওয়ার নো মোর সারপ্রাইজ দেন রহমান। বলছে উই ওয়ার নো মোর সারপ্রাইজ দেন রহমান, এখানে বলছে সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। সেন্টেন্সের মিনিং এর কাছাকাছি কোনটায় আসে? আবার কি সেই নো থেকে আসছে, নো থেকে। উই আর নো মোর, এই নো যখন আসে তখন কি এটাই চেঞ্জ আসবে? আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাই। উই ওয়্যার নো মোর সারপ্রাইজ দেন রহমান। প্রথমটা বলছে উই ওয়্যার লেস সারপ্রাইজ দেন রহমান। এখানে বলছে আমরা রহমানের তুলনায় বেশি সারপ্রাইজড কেউ হই নাই। এখানে বলছে আমরা রহমানের তুলনায় কম সারপ্রাইজড হইছি। বেশি হই নাই তার মানে তো আমি তার সমানও হতে পারি, এটা কারেক্ট অ্যান্সার না। নেক্সট ওয়ান বলছে রহমান ওয়াজ লেস সারপ্রাইজ দেন আস।
এখানে বলছে রহমান আমাদের তুলনায় কি হয়েছে, কম সারপ্রাইজড হয়েছে। এখানে কি বিবেচনা করতেছি আমরা, যে দুইজন সমানও হতে পারি। উই ওয়্যার অল সারপ্রাইজ, এটা কাছাকাছি, বাট এটাই বলছে উই ওয়্যার অল, উই ওয়্যার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান। এখানে বলছে উই ওয়্যার নো মোর সারপ্রাইজ দেন রহমান, আমরা রহমানের তুলনায় বেশি সারপ্রাইজড হই নাই। তার মানে কি বলতে পারি আমি, আমরা রহমানের সমপরিমাণ সারপ্রাইজড হয়েছি, এটা হতে পারে। তার মানে ডি নাম্বার এখানে বেস্ট ওয়ান আর কি, যে কয়টা আছে তার মধ্যে বেস্ট ওয়ান হচ্ছে ডি নাম্বার। এটা অনেকটা অ্যানালিটিক্যাল কোশ্চেনের মতো ছিল। সো এখানে এগুলা রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন নাই, ভেরি গুড। নেক্সট আমাদের যেগুলা আছে এগুলা হচ্ছে ভোকাবুলারি। আখি, লাস্টেরটা আপনি ডিগ্রি দিয়ে চিন্তা করতে পারেন না, আপনাকে এখানে বলছে অল্টারনেটিভ কোনটা আছে, মানে যেটা গিভেন সেন্টেন্স আছে তার কাছাকাছি মিনিং কোনটা আসবে সেটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আপনার তো এখানে ডিগ্রির কোশ্চেনই না এটা আপু, এখানে হচ্ছে গিয়ে বলছে যে মিনিং এর দিক থেকে কোনটা কাছাকাছি। যদি আপনি ডিগ্রির দিক থেকে চিন্তা করেন, তাহলে এখানে যেটা অ্যান্সার হতো সেটা হচ্ছে গিয়ে উই ওয়্যার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ, এরপরে আবার বলা লাগতো নট লেস দেন, ওইটা বলে দিলে পারফেক্ট এক্সাম্পল হতো। ঠিক আছে, অর্থাৎ দুইটা জিনিসই ক্লিয়ার করে দেয়া লাগতো অ্যানালিটিক্যালি। তো এরপরে ভোকাবুলারি ছিল, এগুলা আপনাদের পড়াশোনা